আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি চাই না তুমি আমার জন্য টেবিলের কাছে পোকা খাও, তাই আমি চলে যাচ্ছি। মা, আমি জানি তুমি সবটা দেখেছো। তুমি তো জানো আমি বাবাকে অপমান করার জন্য কিচ্ছু করিনি, কিন্তু যখনই আমি কিছু করতে যাই সবটা ওলটপালট হয়ে যায়। কেন মা, এরকম কেন হয়? আজ বাবা প্রথমবার আমার গায়ে হাত তুললো, আমার গায়ে। আমারই দোষ, আমি ভালো নই, এজন্য আমার সাথে কিচ্ছু ভালো হয় না। আমি চাইনি যে আমার জন্যে বাবার দেবী মায়ের সামনে মাথা নিচু হোক, কিন্তু ভুলটা যখন আমি করেছি তার শাস্তি তো আমাকেই পেতে হবে। এই বাড়িতে থাকলে ভুল হতেই থাকবে, তাই আমি ঠিক করেছি আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাব। ম্যাডাম, আপনি কি দেখছেন এভাবে? দেখছি যে তোমার রাতের রান্না একদিনে পাল্টে গেল কি করে। হাতে কি জাদু টাদু করেছো নাকি দীপালি? দেখি তো। হ্যাঁ, না তোমার হাতের রান্না তো এত বছর ধরে খাচ্ছি, স্বাদটা তো আমি চিনি। সত্যি করে বলো তো কে রান্নাটা করেছে? আমি করেছি ম্যাডাম। একদম মিথ্যা কথা বলবে না দীপালি, সত্যি করে বলো কে রান্না করেছে? ম্যাডাম, আমি সত্যিই বলছি, রান্নাটা আমি করেছি আজ। তাহলে শুধুমাত্র আমার খাবারটা নুনে পোড়া হলো আর বাকিদের রান্নাটা ভালো হলো, কি করে হলো সেটা? ছোট ম্যাডামের খাবারে বেশি লবণ ছিল। কই, আমাকে তো কুসুম কিছু। এই ননি, তুমি বলো তো আজকে রান্নাটা কে করেছে? দীপালি দি রান্না করেছিল, তাছাড়া আর কে করবে? বাহ, সবাই এক সুরে গান গাইছে, নাইস। তুমি তো কয়েকদিন হলো এ বাড়িতে জয়েন করেছো। হ্যাঁ। সত্যি করে বলো তো কে রান্না করেছে? দীপালি দি। আমি শিওর এরা সবাই মিথ্যে বলছে। শোনো, এরা কিন্তু বহুদিন ধরে কাজ করছে এ বাড়িতে, তুমি মাত্র কয়েকদিন হলো এসেছো। মিথ্যে কথা বলো না, সত্যি করে বলো কে রান্না করেছে, না হলে কিন্তু দিদিকে বলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। কি হলো, কানে কথা যাচ্ছে না? বলো কে রান্না করেছে? কুসুম। দিদির কথা অমান্য করে কুসুম এই বাড়িতে ঢুকে পড়েছে। এবার দেখো এই 2 টাকার ড্রাইভারের মেয়ের আমি কি অবস্থা করি। বাবা, তোমার দেওয়া কথা আমি রাখতে পারিনি। আমি চাই না তুমি আমার জন্য দেবী মায়ের কাছে পোকা খাও, তাই আমি চলে যাচ্ছি। তোমরা ভালো থেকো বাবা। একা মন আকাশে রামধনু চায়, চুপি চুপি নিজেকে কষ্ট বোঝায়। গোধূলি রং চুই সন্ধে নামে। কন্টু, ভালো থাকিস আর বাবার খেয়াল রাখিস। কুসুম